এখানে একটা স্কুল, এখানে বাচ্চা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই মহিলাকে আইনের আওতায় আনা হোক। এই মহিলা বলতেছে এলাকাবাসী কেন মাদক খায়, এই জন্য সে বিক্রি করে। এই আপনাকে নিষেধ করা, স্কুলের স্যারেরা নিষেধ করছে, এলাকার মুরব্বীরা নিষেধ করছে। মাদক কিনতে আসছে এরকম নগদ তার কাছ থেকে সাক্ষী নেন, ধরে রাখছি, ধরে রাখছি, তার নিজের মুখে বক্তব্য শুনেন। বাইরে মানুষ ছবি তুলো না, করে তুলো, বলে তুলো। ছবি যা তুলে আলো, ভিডিওটা তুলে আলো। মাদক বেচে বাড়িতে আবার কি হয়েছে? এলাকার লোকজন কি বাড়ি ঘর ভাঙচুর করছে? লোক পাইছে? লোক পাইছে না, পলাই গেছে, পলাই গেছে। মানে এই অঞ্চলে আর কে মাদক ব্যবসা করে? কে মাদক ব্যবসা করে? আপনার স্বামী কার কাছ থেকে আনে বলেন? তাইলে এটাও জানতে পারলেন না? তাইলে আপনার স্বামী, আপনি যে বললেন মানুষের জন্য ভালো হইতে পারলো না? কি আছে বলেন? আমার স্বামী কি বিক্রি করে না? নাম বলেন, নাম বলেন। কে কে আনে? মানে কার বাড়ি থেকে আনে? হাজার হাজার সবাই আপনার কে আনে? কে আনে? আমার স্বামী আনে দেয়। আচ্ছা, আমার স্বামী কে আনে? কোথায় থেকে, কার কাছ থেকে আনে? আচ্ছা, আমি কোনো মানুষের হাতেও পাইছে না, কোনো মানুষের পাইছে না। আমি বলছি আমার স্বামী কি দেশীয় অস্ত্র? ছেলে দিছে, ওই তো সবাই ছুরি পাইলো যে না, দেশীয় অস্ত্র যে আপনার ঘরে ছিল, এগুলো দিয়ে কি করেন? আমার দেশে তো আমি ছাগল পালি, আমি গরু পালি। এত বড় ছুরা? হ্যাঁ। এটাতে কি করে? এটা ছুরা আনছি, দাও আনছি, আর কুড়া আছে আমার ঘরে। কি জন্য? এটা আমার বাপ কুরবানি দেয়, আবার কইছে আমি কুরবানি দেয় মানছি লিগা। আমার লাগবো দাও ছুরি। মানে আপনার স্বামীকে আপনি না করেন? বাড়ি করছি সময় আমার তো কেউ কারেন্ট দিছে না, কি করছেন? তাহলে আমি একটা ভালো লাগা ছুরি লাগে আরেকবার যেতে না, আমার তো আপনার স্বামীকে না করেন না? আমার কেউ আপন বলতে কেউ না। আপনি তো কথা উত্তর দেন না। আপনি স্বামীকে কি না করেন না মাদক সেবন করতে? হ্যাঁ, না করছি। আচ্ছা, না করছেন। আপনি স্বামী আনে কোথায় থেকে? আমার স্বামী কইতা না, এটা আপনারা বলছেন অনেকে আপনার বাসায় আসে, কি আসে? আসে অনেকে। নাম বলেন, ওই যে অনেকে গেল বারে। নাম বলেন, নাম বলেন দু একজনের। আপনি আমি তারপরে এই যে আরো কয়েকজন আছে ভাই, আমি এখন আমার স্বামী কার কাছে মাদক আনে? আমার বাড়ি ঘর ভাঙছে। এই মহিলার সমস্যা, এই আমার বাড়ি, হ্যাঁ মহিলা তো সমস্যা দেখো, এই বাড়ি ঘর মহিলা ভাঙছে। এই মহিলা শেল্টার দেয়, মাদকের সাথে স্বামীর সাথে নিজে সামনে আইন বাড়ি নিবার লাগে। এই আমনে নিজে আইন। এই দেখছো কি কি খারাপ ভাষা কথা। আপনি আমাকে চিনেন? বলো তো আমার নাম কি? নাম জানি, নাম নাই নিবার লাগে। এই আমার নাম কি বলেন? আমার ভাষা কোথায় বলেন? আমার জামাই তুমি পাগল পাগল মহিলা। আইনের আওতায় না হোক। ওই মিথ্যা কথা বলেন কে? আইনের আওতায় না হোক। সাংবাদিক ভাইরা এর আইনের আওতায় না হোক। এর আইনের আওতায় না হোক। উনি 5 নং ওয়ার্ড সমিতি দলের সেক্রেটারি। সে জানে না, সে জানে না। এই আপা শুনেন। এই আপা কেরা? কে? শুনেন। কে? এই এলাকার মানুষেরা কারা এরা? এরা তে মাদক খাইবে কে? আমি কই ভাই? আপনার নাম বলেন। আপনি আমাকে কেন বললেন? আমি আপনার বাসা, আপনি আমার এর আগে জীবনে কোনোদিন দেখছেন? তে এটা বলেন কেন? এটা বললেন কেন? আপনি আপনার কথা জবাব দেন। এই আমার কথা জবাব দেন। আপনি আমার কথা জবাব দেন। আপনি আমার কথা জবাব দেন। ভাই, আপনি আমাকে আগে জীবনে কোনোদিন দেখছেন? আপনি যে বললেন, আপনি সমস্যা নেই, আপনার স্বামীকে ফিরান না কেন? আপনার স্বামীকে ফিরান না কেন? কে বলছে? আপনার স্বামীকে ফিরান না কেন? আপনার স্বামীকে ফিরান না কেন? আপনার স্বামীকে নিষেধ করে নাই? স্যারেরা নিষেধ করে নাই? এই ওরে মাদক কইছেন কে? ওরে বললেন কেন? এর লিগে বলছেন? তাহলে হ্যাঁ কিন সামনে তো মাদক কখনো আমাকে চিনেন? আগে কোনোদিন চিনেন? উনি দেখছেন? ওনারে ভিডিও অন কর, কিছু ভিডিও আছে, ভিডিও করা করতেছে। সবাই মানুষ সহ ধরিস। উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সভাপতি। এই জায়গাটা বিক্রি করছিলাম আমি হজে যাওয়ার সময়, আরো 10 বছর
15 বছর আগে ওই ত্রিমোহনী এক লোকের কাছে ভেন্ডারের কাছে ওই ভেন্ডারে টাকা দিতে পারে নাই, তারপর 3 শতাংশ জমি ওই ছেলের কাছে বিক্রি করে ছেলের বাবার কাছে দিয়ে দিয়েছিল এই 3 শতাংশ জমি। তখন ভেন্ডারে আসছে না বাড়ি করার জন্য, পরে ভেন্ডারে নানান হুমকি দেয়। তখন ভেন্ডারে বলছে যে আমি এনে টাকা রাখবো না, আমার টাকা আপনি দিয়ে দেন, এটা খারাপ, এর সাথে আমি এনে বাড়ি করে পারবো না। তখন ভেন্ডারে আমার কাছে টাকা নিয়ে ভেন্ডার বিক্রি করে চলে গেছে। এই ছেলেটা তারপর মাওনা চৌরাস্তার শ্রমিক লীগ করতো, ওই শ্রমিক লীগের ব্যানার সেনার পোস্টার একবার স্কুলে টানাইছে, সে শ্রমিক লীগের নির্বাচন করব নেতা, বিভিন্ন লোকজন এলাকার যে প্রতাপশালী লোক তারাই তাকে সেলটার দেয়। দিন রাত তাকে কোনো কিছু বললে তারা আগায় আসে, এনে সারা দিন রাতে 10টা 12টা পর্যন্ত লোক আসা যাওয়া করে। আমার বাড়ির ভাড়াটিও কিছু লোকজন এখানে যায় এই মাদকের সাথে মিশছে। তারপর আমি ওই ভাড়াটিও কিছু ভাড়াটি আমি বাড়ি থেকে এই কারণে উচ্ছেদ করে দিচ্ছি, তোমাদের কেন আমার বাড়ির জায়গা দেবো না। এবং স্কুলের ছাত্রছাত্রী আছে, মাঝে মাঝে সে নেশা করে এরকম বেবুর পাগল হয়ে জায়গা কাপড় সাপড় খুললা ছাত্রছাত্রীদের সামনে উলঙ্গ হইয়া ঘোরাফেরা করে, দাউলিয়া ঘোরাফেরা করে, ছাত্রদেরকে গালিগালাজ করে। তখন মান সম্মানের ভয়ে আমি এবং লজ্জা মানুষের কাছে বলতে সাহস হয় না যে আমাকে গালিগালাজ করছে। কিছুদিন আগে আমাকে গালিগালাজ করছে অশালীন ভাষা। আমার মেয়ে স্কুলে শিক্ষকতা করে, তার নাম সুহাগ। বাড়ির ওই এখন আজকে কি হয়েছে বলেন? হ্যাঁ, আজকে কি করছে? আজকে দেখলাম যে উজ্জ্বল কিছু লোকজন নিয়ে আসছে, গত রাত্রিবেলা আসলো, তার সাথে জিজ্ঞাসা করছে, সে তার সাথে খারাপ আচরণ করছে। তো আজকে উজ্জ্বল কিছু লোকজন নিয়ে আসলো, আসার পরে সে দেখলাম পিছনদা বাড়ি পলাই গেছে। এই ফোন দিয়ে দেখলাম আর কি। এখন এই এলাকার পরিবেশ যেন ভালো থাকে, সাথে স্কুল যেন পরিবেশটা খুব সুন্দরভাবে থাকে, এলাকা যেন কোনো মাদকের সাথে না মিশায়, যেন এলাকা নষ্ট না হয়। আমরা এটার শ্রমিক লীগ করে যে আমরা আইনতভাবে এটার একটা সুষ্ঠু প্রতিকার আমরা চাই, যেন এলাকাটা ভালো থাকে এবং সুন্দরভাবে স্কুলের ছাত্রদের এখানে আলহাজ সুমেদ আলী স্কুল আছে, স্কুলের মেইন ফটকের সামনে সোহাগ নামের এক ব্যক্তি জায়গা কিনা, অল্প কিছু জায়গা কিনা বাড়ি করছে। আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পারছি সে শ্রমিক লীগের নেতা ছিল, সে দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসা করে আসতেছে। তো উত্তেজিত জনতা আজকে সকলে একত্রিত হয়ে তার মাদকের তার অত্যাচারে কেউ কিছু বলতে গেলে তারা দাঁড়িয়ে আসে, চাপাতি নিয়ে আসে, চাইনিজ কুড়াল নিয়ে আসে মারার জন্য। তো উত্তেজিত জনতা একত্রিত হয়ে সবাই যে এই এলাকা থেকে আমরা মাদক মুক্ত করে দেব। ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর 3 আসনের এমপি মহোদয়, উনি এবং বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি যে বাংলাদেশে মাদকের উপরে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, সেই প্রেক্ষাপটে আমরা এই দলের সাথেও কিছু জড়িত আছি। এই এলাকার বাসীর ময়মুরব্বী নিয়া তারপরে আমরা এই সোহাগকে আমরা বুঝাইতে আসি যে সে যাতে মাদক ব্যবসা না করে। ঠিক আছে, আমি ফেসবুকে পোস্ট দিচ্ছি এবং লাইভ দিয়ে তারপরে আমি সাংবাদিক বন্ধুদেরকে জানাই, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে জানাই, তারপরে আমি এখানে আসার পর সে দালাটি নিয়ে লোকজন নিয়ে সে বের হলে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হইয়া তার বাড়িঘর সহ কিছু টিন এটা সেটা ক্ষতিগ্রস্ত করছে। ঠিক আছে, পরে তার হলো একটা দা, 2টা ছুরি, একটা চাপাতি, তারপরে 41 পিস ইয়াবা সহ একজন লোক সহ তার সঙ্গে আটক করা হয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যে বক্তব্য নিচ্ছেন এবং এখানে যা আছে হাজার হাজার উচ্ছ্বাসিত জনতা আছে। আমার কথা যদি আপনাদের না হয়, সবার সাথে